আসসালামু আলাইকুম। ইতালি রোম থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকের লেসনে আমরা জানব ইতালিয়ান গুরুত্বপূর্ণ ৫০টি বাক্য। আর এই বাক্যগুলো ইতালিতে আসার পর প্রথম দিন থেকে আপনার ব্যবহার করতে হবে। কোথায়, কেন, কিভাবে এই বাক্যগুলো ব্যবহার করবেন তা বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ইতালিয়ান শব্দ কিংবা বাক্য শেখার আগে সবার প্রথমেই ইতালিয়ান বর্ণমালার উচ্চারণ শিখে নেবেন। আপনি যদি ইতালিয়ান বর্ণমালার উচ্চারণ জেনে নেন, তাহলে ইতালিয়ান শব্দ কিংবা বাক্য উচ্চারণ করার ক্ষেত্রে আপনার ভুল হবে না কিংবা বুঝতে সহজ হবে। ডেসক্রিপশন বক্সে ইতালিয়ান বর্ণমালা নিয়ে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে শিখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন জেনে নেই ইতালিয়ান গুরুত্বপূর্ণ ৫০টি বাক্য। পার্ট 1, লেসন 4। চাও, কমে স্তাই। চাও, কমে স্তাই। হ্যালো, কেমন আছো? হ্যালো, হাউ আর ইউ? Buongiorno, come sta? Buongiorno, come sta? শুভ দিন, কেমন আছেন? Good day, how are you? Sto bene, grazie. Sto bene, grazie. আমি ভালো আছি, ধন্যবাদ। I'm fine, thank you. আপনি যদি বলতে চান যে ভালো আছেন, তাহলে এভাবে উত্তর করবেন। আর যদি আপনি বলতে চান যে মোটামুটি আছেন, তাহলে আমরা উত্তর করব এইভাবে: কোজি কোজি। কোজি কোজি, মোটামুটি, সো সো। আর আপনি যদি বলতে চান যে আপনি ভালো নেই, তাহলে উত্তর করবেন এইভাবে: ইও নন এস্তো বেনে। ইও নন এস্তো বেনে, আমি ভালো নেই। আই এম নট ওয়েল। আর আপনি যদি অসুস্থ থাকেন আর সেটি যদি বলতে চান, তাহলে উত্তর করবেন এইভাবে: ইও sto male. ইও sto male, আমি অসুস্থ। আই এম সিক। চাও, come va? চাও, come va? হ্যালো, কেমন চলছে? হ্যালো, হাউ ইজ ইট গোয়িং? কমে ভা বলে আমরা তাদের কাছে জানতে চাইব কেমন আছে বা কেমন চলছে, যাদের সাথে আমাদের আন্তরিকতার সম্পর্ক রয়েছে, অর্থাৎ সে হতে পারে আমার কলিগ কিংবা আমার বন্ধু। কমে ভা দিয়ে প্রশ্ন থাকলে আমরা উত্তর করতে পারি এইভাবে: va tutto bene. va tutto bene, সব কিছু ঠিক আছে। এভরিথিং ইজ অল রাইট। কমিতি chiami? কমে তি chiami? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? come si chiama? come si chiama? আপনার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? কিয়ামা শব্দটির বানানের দিকে যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব CHI অর্থাৎ চি আক্কা ইয়ের উচ্চারণ হবে কি এর মতো। মি chiamo নাজনীন, piacere. মি chiamo নাজনীন, piacere. আমার নাম নাজনীন, খুশি হলাম দেখা করে। মাই নেম ইজ নাজনীন, প্লেজার। আমরা আরেকভাবে আমাদের নামের উত্তর করতে পারি: ইও সোনো নাজনীন, piacere. ইও সোনো নাজনীন, piacere. আমি নাজনীন, খুশি হলাম দেখা করে। আম নাজনীন, প্লেজার। দি dove sei? দি dove sei? তুমি কোথা থেকে আসছো? Where are you from? Sono bengalese. Sono bengalese. আমি বাংলাদেশি। I'm Bangladeshi. Da dove vieni? Da dove vieni? তুমি কোথা থেকে আসছো? Where are you from? Vengo dal Bangladesh. Vengo dal Bangladesh. আমি বাংলাদেশ থেকে এসেছি। I'm from Bangladesh. আমরা কোথা থেকে এসেছি এই বিষয়ে যদি কেউ প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা দুইভাবে দিয়েছি। তো এখানে যে বিষয়টি আপনারা সবাই খেয়াল করবেন তা হলো, দি দোভে সেই দিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে নিজের জাতীয়তা বলবো, অর্থাৎ বেঙ্গালেজে। আর দা দোভে ভিয়েনি দিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে উত্তর দিব নিজের দেশের নাম বাংলাদেশ বলে। দোভে আবিতি? দোভে আবিতি, কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? আবিতো আর রোমা? আবিতো
a Roma. আমি রোমে থাকি। I live in Rome. কোথায় থাকি তার উত্তর করতে, অর্থাৎ আপনি যদি আপনার দেশের নাম, শহরের নাম কিংবা রাস্তার নাম বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তা হচ্ছে শহরের নামের আগে এ বসবে, দেশের নামের আগে ইন বসবে এবং রোড কিংবা রাস্তার নামের আগে ইন বসবে। কন কি ভিভি, কন কি ভিভি, তুমি কার সাথে থাকো? হোম ডু ইউ লিভ উইথ। আপনি যদি ইতালিতে একাই থাকেন, অর্থাৎ ফ্যামিলি ছাড়া, তাহলে উত্তর হবে ভিভো দা সোলো, যদি আপনি পুরুষ হয়ে থাকেন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে বলবেন সোলা, অর্থাৎ ভিভো দা সোলা। ভিভো দা সোলো, ভিভো দা সোলা। আমি একা থাকি, আই লিভ অ্যালোন। আর আপনি যদি পরিবার নিয়ে থাকেন তাহলে উত্তর হবে vivo con la familia, vivo con la familia। পরিবার নিয়ে থাকি, I live with family। Io ho capito, io ho capito, আমি বুঝতে পেরেছি, I understood। ধরুন আপনাকে কেউ কিছু বলেছে, বলা শেষ হওয়ার পর আপনি যেহেতু ইটালিতে নতুন, আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে তুমি কি বুঝতে পেরেছো? যদি আপনি বুঝতে পারেন কথাগুলো তাহলে অবশ্যই বলবেন ইও অ কাপিতো। আর আপনি যদি তার কথা বুঝতে না পারেন তাহলে উত্তর হবে ইও নন অ কাপিতো, ইও নন অ কাপিতো। আমি বুঝতে পারিনি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আপনি যদি কারো ইতালিয়ান ক্লিয়ারভাবে বুঝতে না পারেন তাহলে এভাবেও বলতে পারেন puoi ripetere per favore, puoi ripetere per favore, অনুগ্রহ করে আবার বলবে, ক্যান ইউ রিপিট প্লিজ। কোয়ান্তি আন্নি আই, কোয়ান্তি আন্নি আই, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? অ 22 anni, অ 22 anni, আমার বয়স 22 বছর, আই এম 22 years old। আপনারা সবে একটি ব্যাপার খুব খেয়াল রাখবেন, সেটি হচ্ছে নিজের বয়স বলার জন্য, ঠিকানা বলার জন্য, কোনো কিছু ক্রয় কিংবা বিক্রয়ের জন্য, মোবাইল নম্বর বলার জন্য, তারিখ বলার জন্য, ঘড়ির সময় বলার জন্য আপনাদের অবশ্যই ইতালিয়ান সংখ্যা গণনা শিখতে হবে। Scusi, posso usare il bagno? Scusi, posso usare il bagno? মাফ করবেন, আমি কি বাথরুম ব্যবহার করতে পারি? এক্সকিউজ মি, ক্যান আই ইউজ দ্য বাথরুম? অনেক সময় আমরা কফি শপে কফি খেতে গিয়ে টয়লেট ইউজ করে থাকি, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই পারমিশন নেবেন, কারণ এটা হচ্ছে ভদ্রতা। আপনাকে অবশ্যই জিজ্ঞেস করে বাথরুম ব্যবহার করতে হবে। স্কুজি, dove il bagno? স্কুজি, dove il bagno? মাফ করবেন, বাথরুম কোথায়? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য বাথরুম? আপনি যখন ইটালিতে নতুন আসবেন তখন অনেক ক্ষেত্রে আপনার এই বাক্যটি ব্যবহার করতে হবে যদি আপনি ইটালিয়ান ভাষা কম বোঝেন বা কাউকে জানাতে যে আপনি ইটালিতে নতুন এসেছেন। যদি আপনি পুরুষ হন তাহলে বলবেন সোনো নোভো ইন ইতালিয়া, সোনো নোভো ইন ইতালিয়া। আর আপনি যদি মহিলা হন তাহলে বলবেন সোনো নোভা ইন ইতালিয়া, সোনো নোভা ইন ইতালিয়া। আমি ইতালিতে নতুন, আম নিউ ইন ইতালি। পারলি লিতালিয়ানো, পারলি লিতালিয়ানো, তুমি কি ইতালিয়ান বলতে পারো? ডু ইউ স্পিক ইতালিয়ান? আপনি যদি কম পারেন ইতালিয়ান তাহলে উত্তর হবে পারলো পোকো ইতালিয়ানো, পারলো পোকো ইতালিয়ানো। অল্প ইতালিয়ান বলি, আই স্পিক আ লিটল অফ ইতালিয়ান। কাপিসি লিতালিয়ানো, কাপিসি লিতালিয়ানো, তুমি কি ইতালিয়ান বোঝো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান? নন capisco l'italiano, non capisco l'italiano, আমি ইতালিয়ান বুঝি না, I don't understand Italian। Parli inglese, parli inglese, do you speak English? তুমি কি ইংলিশ বলতে পারো? Parlo poco inglese,
parlo poco inglese. আমি কম ইংরেজি বলি। I speak a bit of English. Sì, parlo inglese. Sì, parlo inglese. হ্যাঁ, আমি ইংরেজি বলি। Yes, I speak English. Hai lavorato prima in Italia? Hai lavorato prima in Italia? তুমি কি আগে ইতালিতে কাজ করেছো? Have you worked in Italy before? Non ho lavorato prima in Italia. Non ho lavorato prima in Italia. আমি এর আগে ইতালিতে কাজ করিনি। I have not worked in Italy before. Grazie mille. Grazie mille. অনেক ধন্যবাদ। Thanks a lot. Prego. Prego. স্বাগতম। Welcome. Posso aiutarti? Posso aiutarti? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? Can I help you? Puoi aiutarmi? Puoi aiutarmi? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? Can you help me? Mi serve aiuto. Mi serve aiuto. আমার সাহায্য দরকার। I need help. আপনি যদি আপনার কাজের জায়গায় থাকেন কিংবা অন্য কোথাও যদি আপনার সাহায্য দরকার পড়ে তাহলে অবশ্যই কিন্তু আপনি এভাবে এই বাক্যটি ব্যবহার করে সাহায্য চাইতে পারেন। আর দ্বিতীয়ভাবে সাহায্য চাইতে পারেন এইভাবে। Aiutami per favore. Aiutami per favore. অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। Help me please. Ho fame. Ho fame. আমি ক্ষুধার্ত। I'm hungry. Ho sete. Ho sete. আমি তৃষ্ণার্ত। I'm thirsty. Una bottiglia di acqua per favore. Una bottiglia di acqua per favore. অনুগ্রহ করে এক বোতল পানি দিন। One bottle of water please. Quanto costa? Quanto costa? How much? দাম কত? Vieni con me. Vieni con me. আমার সাথে এসো। Come with me. ধরুন আপনি ডক্টরের কাছে গিয়েছেন কিংবা আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশনে আছেন। আপনাকে বলতে পারে কেউ হয়তো আমার সাথে আসো, অথবা আপনি কারো কাছে কিছু দেখতে চাইলেন, ধরেন লাগেজ কোথা থেকে নিতে হবে বা কী ব্যাপারে কী করতে হবে, তো আপনাকে সে বলতে পারে যে আমার সাথে আসো। তো সেক্ষেত্রে আপনি এই বাক্যটি শুনলে আপনি বুঝতে পারবেন আপনাকে তার সাথে যেতে বলেছে। যদি তুমি বলে সম্বোধন করে তাহলে বলবে vieni con me, আর যদি আপনি বলে সম্বোধন করে তাহলে বলবে এভাবে venga con me. Venga con me. আমার সাথে আসেন। Come with me. সুপ্রিয় দর্শক, এই ছিল ইতালিয়ান গুরুত্বপূর্ণ 50টি বাক্য। আপনারা অনুগ্রহ করে এই বাক্যগুলো মুখস্থ করে ভয়েস রেকর্ড করে শুনবেন। এতে করে আপনার উচ্চারণ ভুল হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন এবং সেই সাথে আপনার অনুশীলন হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।